যেই শওকত সাহেব ভাঙড়ের দায়িত্ব নিল, ভাঙড়ে কোন খারাপি বোম গুলি পিস্তলের রমরমা বেড়ে গেল। মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম বাঁধিস, তাকে যদি দায়িত্ব দেয় স্বাভাবিকভাবে এখানে বোম ছাড়া আর কি পাওয়া যাবে, গুলাব পাওয়া যাবে না। আমরা সৌজন্যতা রাজনীতি করি, এই হিংসা মুক্ত থাকতে চাই, কিন্তু যারা হিংসা করতে চাইছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের জবাব আমরা দিচ্ছি, দেবো। আর সোশ্যাল মিডিয়ায় একটা ফটো আরাবুলের সাথে আপনার ভাইরাল হচ্ছে, আরাবুল নাকি আইএসএফ এ জয়েন করছে, কি বলবেন? না, ওই যে ছবিটা করছে এডিট ছবি, আরো ছবি ভাইরাল হচ্ছে। শুভেন্দু অধিকারীর সাথে আমার একটা ছবি ভাইরাল হচ্ছে, দেখেননি আপনারা? দেখেননি? এডিট করে যে যার মতো লাগাচ্ছে ছবিগুলো, এডিটে কোনো দাম নেই, যেদিন বাস্তবে হবে সেদিন আপনি দেখাবো। আমরা দেখছি একেবারে এসআইআর নিয়ে আপনি একটা মঞ্চ থেকে বার্তা দিচ্ছিলেন যে কলকাতায় ডাক দেবো, এটা আমি ডাক দেবো না, ভুল হচ্ছে। কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে সামনে রেখে সমস্ত দল মত ধর্ম বর্ণর ঊর্ধ্বে গিয়ে তারা একটা অ্যাসেম্বল করতে চাইছে মানুষকে। আমার কাছে এসেছিল, আমি টোটালি এগ্রি হয়েছি, আমিও তাদেরকে বলেছি আমি যাব, এবং আমাকে হয়তো গুটি কয়েক বা আমাদের বড় ভাইজানকে গুটি কয়েক মানুষ ভালোবাসে, তাদেরকেও আমি নিয়ে আসবো। তাই সুতরাং এখানে আমার ভালোবাসার মানুষ আছে, এদেরকে বলে রাখলাম ঈদের পরেই আমাদের ডাকটা তারা দেবেন বলেছেন, তাই আমি তাদের ডাকে সাড়া দেবো। আপনারাও আসুন। আজকে যারা অ্যাডজুডিকেশনের বাইরে আছেন ভাবছেন তারা খুব শান্তিতে আছেন, কিন্তু আজকে যারা অ্যাডজুডিকেশনে আছে তার 80% কিন্তু ম্যাপ, 90% ম্যাপ, অর্থাৎ তার নিজের 2002 ভোটার লিস্টে নাম আছে, এসআইআর লিস্টে, নাহলে তার পিতা মাতা দাদু দাদির অ্যাজ পার যখন অ্যানাউন্সমেন্ট ছিল এর গণেশ কুমারজির, তার অনুযায়ী তারপরে তাকে রাখা হচ্ছে। তাহলে আজকে যদি কেউ আমি ভাবেন যে আমি অ্যাডজুডিকেশনে নাম আসেনি, আমার ফাইনাল লিস্টে নাম চলে এসে আমি বেঁচে গেলাম, এটা ভুল হচ্ছে। এই যে ট্রেন্ড চলছে, যাকে তাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে, বিচারের দিন অবস্থায় রেখে দেওয়া হচ্ছে ভোটার, এটা বন্ধ করতে হবে। তার জন্য মানুষকে ঐক্যবদ্ধ। তবে একটা কথা বলছি, প্রত্যেকটা নির্বাচন পার করার জন্য শাসকের কাছে একটা ইস্যু থাকে। এইবারে শাসকের ইস্যু হচ্ছে এসআইআর, সুতরাং চোখ কান খুলে চলবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে হবে, রাস্তায় অনেক গাড্ডা, কিসের গাড্ডা? চুরির গাড্ডা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তার গাড্ডা, আনিসকে খুন করেছে তার গাড্ডা, তিলোত্তমাকে খুন করেছে তার গাড্ডা, হসপিটালে ওষুধ নেই তার গাড্ডা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এত খানাখন্দে ভরপুর রাস্তা। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে গেলে এই খানাখন্দের ওপর দিয়ে যেতে পারবে না। তাহলে কি করতে হবে? এই টেম্পোরারি তো রাস্তাটাকে ঠিক করতে হবে, কি কুচো দিয়ে রাস্তাটাকে প্লেন করতে হবে। এই কুচোটা হচ্ছে এই অ্যাডজুডিকেশন আর মুসলিম, এই দুটোর কাছে, এই ওনার কাছে অস্ত্র। তাই চোখ কান খুলে চলবেন। বলবে কি এইটা ইস্যু হবে 2026-এর ভোটের ইস্যু, যে আমরা সব সমাধান করে দেবো, আমাদের ক্ষমতায় নিয়ে আসো। আরে এখন ক্ষমতায় কি আছে? পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল। তাহলে ক্ষমতায় থাকার পরেই অন্যায় হচ্ছে এখন। ক্ষমতায় থাকার পরেও আপনার কি বলে দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপরে প্রাণঘাতী হামলা চালাবে। ক্ষমতায় থাকার পরেও আনিসকে খুন করলে বিচার হলো না। ক্ষমতায় থাকার পরেও তিলোত্তমাকে যারা খুন করে ধর্ষণ করালো তাদের বিচার হলো না। তামান্না খুন হয়ে গেল ক্ষমতায় থাকার পরেও তো। সুতরাং আমার নতুন করে ক্ষমতা পেয়ে কি ডবল ক্ষমতা নিয়ে আসবে? সজাগ থাকতে হবে। 2021 সালে নির্বাচনের বৈতরণী পার করেছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে। এখন এইবারে নির্বাচনের বৈতরণী বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআরকে দিয়ে পার করাতে চাইবে। আমরা নাগরিক, আর্টিকেল 326 আমাদের ভোটার অধিকার দিয়েছে, 18 বছর ঊর্ধ্বে ভারতীয়, সেটাকে আমরা এক্সারসাইজ করব। আমরা দেখলাম যে আপনি বলছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে এসআইআর নিয়ে মামলা হয়নি। এখানে কিন্তু শওকত মোল্লা বারবার বলছে আমার দিদি এবং লড়ছে সুপ্রিম কোর্টে গিয়ে, আইএসএফ কিছু করছে না। কি আমি বলছি 68,938/2025 আমার মামলা নাম্বার। নিশ্চিতভাবে দিদির মুখ্যমন্ত্রীর মামলা নাম্বার, মমতা ব্যানার্জির নাম্বার হচ্ছে 2025-এ দেখাতে পারবেন, আমি চ্যালেঞ্জ করছি। আমি নওশাদ সিদ্দিকী মামলা করা, নওশাদ সিদ্দিকী একজন ব্যক্তি, মমতা ব্যানার্জি মামলা করা, মমতা ব্যানার্জি একজন ব্যক্তি। কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা সরকার মামলা করা মানে 10.5 কোটি মানুষ মামলা করছে, বা 7 কোটি প্লাস ভোটার মামলা করছে, কিন্তু এটা করছে না। সব করবে আসল জায়গায়, মানে সারা তরকারি সব ভালো রান্ধব, যদি লবণটা না হয়ে যায় টেস্টে কি আর পাওয়া যাবে? এটা সব করবে। এত আপনারা আজকে ইফতারির ব্যবস্থা করেছিলেন, খেজুরটা আমরা সুন্দর, খেজুর দিয়ে ইফতার করে না থাকলে অন্য জিনিস খাই অনেকে, যদি খেজুরটা না থাকতো বোঝানোর জন্য বোঝে, এটা ফুসফুস মন হতো। সব উনি করবেন। রাস্তাঘাটে অন্যরা এসআইআর নিয়ে আন্দোলন করলে পুলিশ দিয়ে পিটাবেন, দেখলেন তো আলিয়া মাদ্রাসার প্রফেসরদেরকে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে আর ছাত্রদেরকে মারলো। উনি বলছেন এসআইআর-এর বিরুদ্ধে, আবার এসআইআর-এর বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে তার নামে মিথ্যা মামলা, কেস ফেস, তার মারধর করছে। মানে বুঝতে পারছেন, তৃণমূল বিজেপি মিলে এবার বাইনারি সেট করছে, বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা হচ্ছে। বিজেপি বলবে শুভেন্দু অধিকারী 90% বাদ দিয়ে দেবো, মমতা ব্যানার্জি বলবে আমি রেখে দেবো। এই করতে করতে ভোট এসে যাবে, একটা তো ঝুলবে, কিছু একটা জায়গায় দাঁড়াবে।
ইস্পাত কিছু একটা হবে, কিন্তু আমরা কি বলছি, আগে সমাধান পরে নির্বাচন। কিন্তু মমতা ব্যানার্জি এটা বলছে না কেন? সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি যদি ভোটারদের পাশে থাকেন, তাহলে ওনার প্রথম কাজ কী হবে? আগে সমাধান পরে নির্বাচন। এইটা ওনার আওয়াজ তোলা, এবং এই আওয়াজটা যদি মমতা ব্যানার্জি তোলে, কেউ মমতা ব্যানার্জির পাশে থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে থাকবে, কারণ ভোটারদের স্বার্থই হচ্ছে আইএসএফের ভরসা। ভাঙড়ে যেমনই শওকত মোল্লা এসে বলছে আইএসএফরা উন্নয়ন করতে পারছে না, এবং পিরানগঞ্জ অঞ্চলে একাধিক এলাকাতে লাইট বসাতে গেলে এবং মারধর করছে, সেই লাইট একবার সে পোস্টার তুলে ফেলে দিয়েছে। কি বলবেন, উন্নয়ন বলছে দেখুন, ব্যাপারটা হচ্ছে এদেরকে পাত্তা দিই না, সাফে দংশে ওজা হয়ে ঝাড়ে। এতদিন বলছিল উন্নয়ন করতে পারেনি, আর যেই কাজ হচ্ছে সেইগুলো করতে দেবে না। এক নম্বর। শওকত ঘনিষ্ঠ আহসান ডাইরেক্ট দ্বিতীয়বার আপনাকে বলি, ভাঙড়ে যদি একটা ইট গাঁথে, একটা ইট সরকারের, সেটাও জানবে নওশাদ সিদ্দিকীর অবদান। চ্যালেঞ্জ করে বলছি, 100 কোটি টাকার কাজের গল্প শুনিয়েছে, যেটা 1 কোটি টাকা কাজ হলো নওশাদ সিদ্দিকীর অবদান, ভাঙড়ের বিধায়কের অবদান। কারণ যা করবে, একটা ইট গাঁথলেও সেটা ভাঙড়ের উন্নয়নের জন্য। আমি বিধানসভায় বলেছি, আমি বিরোধী দলের বিধায়ক, আমার কাজ হচ্ছে সরকারকে প্রস্তাব দেওয়া। আমার ভাঙড়ে এই লাগবে, কেমন প্রস্তাব দিয়েছিলাম, ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স করা, ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, লাইব্রেরিয়ান দেওয়ার কথা। আগামী দিনে স্পোর্টস লাইব্রেরিয়ান আসবে, ডিমান্ডটা কার? নওশাদ সিদ্দিকীর। হ্যাঁ, ফিতাটা হয়তো শওকত সাহেব কাটছেন। এই যে 1 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লকে যাওয়ার যে ব্রিজটা তৈরি হচ্ছে, আমার বলা তো বিধানসভার মধ্যে, ফিতে নালে শওকত সাহেব কেটেছে, দাবি তো আমি করেছি। তিনি তো দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী কিছু করছে না, সব তো আমাদের পক্ষ থেকে হচ্ছে। আমি সরকারে আছি, আমি করবো কেন? আমি সরকারে থাকলে এটা বলতে পারতেন আপনি আমাকে কোশ্চেন। উনি যদি উদ্ভ্রান্তুর মতো কথা বলে, মানে উদ্ভ্রান্ত কথা বলে, ফালতু কথা বলে, সেটা আপনি তো বললে হয় না। সরকারের কাজ হচ্ছে বিরোধীরা সরকারকে আয়না দেখিয়ে দেওয়া, যে এই এই জায়গায় এইটা, সরকার সেটাকে নিয়ে করা, এটা হচ্ছে কাজ। ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূল ডবল উন্নয়ন হচ্ছে ভাঙড়ে। আচ্ছা, হবেই। আমি তো আগের দিনে বললাম, দেখুন, সুজাপুর বিধানসভায় 52% নাম অ্যাডজুডিকেশন, লক্ষাধিক মানুষের নাম অ্যাডজুডিকেশন, আর ভাঙড়ে মাত্র 11,500। কেন? ভাঙড়ে 131 জনের নাম কাটা গিয়েছে, ডিলিট হয়েছে। কেন? জানে ভাঙড়ের বিধায়ক আছে, সেটা কথা বলবে না। যাদের বৈধর পরে যাদের নাম কাটা গেছে, আমি মামলা করছি কলকাতা হাইকোর্টে, আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, এবং তাদেরকে মামলা করাচ্ছি, খরচ আমি দেবো। খুব তাড়াতাড়ি দেখবেন তারা মামলা করতে গেছে, খরচ আমি দেবো। আমি বলেছিলাম না যে আইনি লড়াই আমি লড়ে নেবো, দেখে নেবো। কেন এই ডবল উন্নয়নের কথা বলছো? রাজ্যের মানুষদের বলবো, ভাঙড়কে দেখে শিখুন, আপনার এলাকায় বিরোধী বিধায়ক তৈরি করুন, আইএসএফ এর বিধায়ক তৈরি করুন, দেখবেন যেই সরকার আসুক না কেন, ডবল উন্নয়ন হবে। ভাইজান, ভাঙড়ের সাসপেন্ড তৃণমূলের নেতা আরাবুল শেখ যদি আইএসএফে আসে, আপনারা কি নেবেন? আমার বড় ভাই এনে বলতে পারবে, দলের প্রতিষ্ঠাতা।